মালদা থেকে শিলিগুড়িতে বাড়িতে আসার পথে নিখোঁজ হয়ে যান ব্যক্তি। অবশেষে ব্যক্তির খোঁজ মিলল মুম্বাই। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার বাসিন্দা জয় অধিকারী গত 24 ডিসেম্বর রাতে মালদা থেকে সরাইঘাট ট্রেনে চেপে বাড়িতে আসার কথা ছিল। তবে ট্রেনে উঠে হঠাৎই ব্যক্তি তার স্ত্রীকে মেসেজ করে জানান, আমি ট্র্যাপে পড়ে গেছি। এরপরই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ঘটনার পরই পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। ব্যক্তির খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার বন্ধুরা। পরবর্তীতে সরাইঘাট ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছালে পরিবারের সদস্যরা ট্রেনে ব্যক্তির খোঁজ নিলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে তার খোঁজ মিলেছে মুম্বাই। বর্তমানে তাকে শিলিগুড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটক জানান, গত 24 ডিসেম্বর ব্যক্তি মেসেজ করে জানিয়েছিলেন তিনি কোনো ট্র্যাপে পড়েছেন। এরপরই পুলিশ ও জিআরপিকে জানানো হয়। গতকাল ব্যক্তি ফোন করে জানান তিনি মুম্বাইয়ে রয়েছেন, কিন্তু মালদা থেকে কিভাবে ব্যক্তি মুম্বাই পৌঁছালেন তা নিয়ে এখনও রহস্য রয়েছে। না, আজকে পাওয়া যায় না। গতকাল রাতে সেই ভদ্রলোক নিজেই ফোন করেছে। ও নাকি দাদার রেলওয়ে স্টেশনে আছে এবং সেখান থেকে তাকে আনার ব্যবস্থা করছে ওর পরিবারের। হঠাৎ করে 25শে ডিসেম্বর আমরা সন্ধ্যেবেলায় জানতে পারি যে ও সরাইঘাটে উঠেছিল, উঠে আবার নেমে গেছে এবং ওখানে লেখা আছে যে আমি আসতে পারছি না, ট্র্যাপে পড়েছি। তো ট্র্যাপটা নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম, কি হচ্ছে কি না হচ্ছে। তার জন্য পুলিশকে বলা, পুলিশ খুব যথেষ্ট সহযোগিতা করেছে। তারপরে জিআরপিকে নিজেরা দায়িত্ব নিয়ে জিআরপিও খুব সহযোগিতা করেছে এবং আলটিমেটলি আজকেই সকালবেলা মানে কোনো খারাপ কিছু ঘটছে না এটা সম্বন্ধে আমরা মোটামুটি কনফার্ম হচ্ছিলাম আস্তে আস্তে যে এখানে এটা পাওয়া গেছে ওটা পাওয়া গেছে, এরকম কোনো ঘটনা নেই। তখনই জানা গেল কাল রাত্রিবেলা 1টার সময় ওনার মিসেস আমায় ফোন করে জানালো যে দাদা ও ফোন করেছিল এবং ও ভালো আছে, ও আজকে বা আগামীকালের মধ্যে বাড়ি ফিরে আসবে। না আসা অবধি তো আমরা বলতে পারছি না, দেখা কথা বলা অবধি এখনো জানা যাচ্ছে না। এখন আমরা চাইছি ও আগে বাড়ি ফিরে আসুক, ওর বাড়িতে ফিরে আসুক, ওর বাবা মার কাছে, ওর বাড়ির লোকের কাছে, মেয়েদের কাছে। তারপরে আমরা এগুলো নিয়ে সব নিশ্চয়ই আলোচনা করবো, কি হয়েছিল, কেমন করে হয়েছিল। কিন্তু এখন আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে ওর বাড়ি ফিরে আসা। সবাই সব জানতো, পুলিশ জানতো, জিআরপি অনেক নিজেরা চেষ্টা করেছে, এখানকার পানিট্যাঙ্কি ফাঁড়ি তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা এসকেলেট করেছে। সবাই, পুলিশ খুব ভালো, অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো সহযোগিতা করেছে এবং আমরাও চেষ্টা করছি যে ও আগে বাড়ি ফিরে আসুক। তারপরে সবাইকে একটা ধন্যবাদ দেওয়া, দেখা করে কথা বলে।